আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালিয়ান খোলা বাজারে আসলে বাদামের দোকানগুলো কেমন হয়, তো সে সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিব। আসলে সাপ্তাহিক খোলা বাজারগুলো আমাদের এখানে রোববার বসে, আর এই রোববার দেখা গেল এরকম সামনে বেঞ্চ বিছিয়ে তারপর হলো কি এক একটা আইটেম এরকম খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। আসলে এখানে নানান ধরনের বাদাম আছে, পেস্তা কাঠবাদাম সহকারে আরও অনেক অনেক বাদাম আছে। আর এটা হলো কাস্তানিয়া, ইতালিয়ান খুব সুন্দর একটা ফল। এই ফলটা মূলত অসম্ভব ভালো খেতে। এটা আসলে আমরা বাঙালিরা শালুক নামেই বেশি আমাদের কাছে পরিচিত। তো এটা হলো প্রথমে একটু ফেড়ে তারপর হলো কি এটা ভেজে খেতে হয়। আর এরপরে দেখা গেল আমাদের যে বাংলাদেশি যে কাঁঠালের বিচি আছে, সেম প্রসেসেই আসলে এটা খাওয়া হয়। আর এটা অসম্ভব ভালো খেতে। বিশেষ করে এই ফলটা মানে হালকা একটু মিষ্টি লাগে, তো অসম্ভব ভালো খেতে। আমি আসলে অনেক অনেক মানে বেশি পছন্দ করি এটা। আর হলো গিয়ে ইতালিয়ান পেস্তা বাদাম বলেন, কাঠবাদাম বলেন, তো এগুলো তো অনেক অনেক বিখ্যাত। তো আসলে আমি দেশে আসার সময় আমি আসলে অনেক করে আসলে এই বাদামগুলো কিনেছি, কারণ মেইন উদ্দেশ্য ছিল আমার আব্বুর জন্য। আসলে হার্টের রোগীদের জন্য আসলে এটা কিন্তু অনেক অনেক বেশি আসলে ভালো খেতে। বাদাম আসলে বিভিন্ন প্রকারের বাদাম, তো দেশে আসার আগে আমি এগুলো আসলে অনেক করে কিনেছি। আর এখানে হলো ভাইয়া আর আমি মালটাও কিনেছিলাম, আর হলো গিয়ে কমলা। তো ভাইয়া বলতেছে আমি মালটা খাচ্ছি মানে কমলা খাচ্ছি, তো ভাইয়া আসলে ছুলে ছুলে কমলা খাচ্ছে। আর আমাদের এখানে কিন্তু একদম সকল প্রকারের মানে ডালও কিন্তু পাওয়া যায়। আর এখানে ছিল ডালের স্টল, তো সেটাও আমি একটু আপনাদের দেখাচ্ছিলাম। আসলে বিভিন্ন প্রকারের এত এত প্রকারভেদ ছিল যে ডালের, যা কি আর বলবো, যেগুলো আমি হয়তো অনেকগুলোর নামও বলতে পারবো না যে এগুলোর আসলে কী কী নাম। আসলে এখানকার স্টলগুলো এত ওপেন থাকে যে আপনি যেটা কিনতে চাইবেন সেটাই কিনতে পারবেন। আর এই সাইডে ছিল হলো পোশাকের। আর এটা হলো জয়তুনের জন্য, আর ইতালি কিন্তু জয়তুনের জন্য অনেক অনেক বিখ্যাত। আপনারা জানেন কিনা জানি না। আর এই ভাইটা কিন্তু ইতালিয়ান এই শপে কাজ করে, এটা আমাদের বাঙালি এক ভাই। আসলে দেখা গেলো আমরা বাঙালির কিন্তু অনেক পছন্দ করি হলো গিয়ে জয়তুন, বিভিন্ন প্রকারের জয়তুন কিন্তু। তো আমরা বাঙালিরা যেহেতু পছন্দ করি, আসলে বাঙালি মানে বাঙালি ভাষায় কথা বলার জন্যই কিন্তু এই লোকটাকে রাখা হয়েছে, কারণ অনেক বাঙালি আমরা ভাষা বুঝি না, তো এই কারণেই ভাই এখানে কাজ করে। আর এখানের এই যে সকল প্রকারের আসলে যা যা আপনি কেনেন না কেন, সকল প্রকারের আর কি জিনিসপত্রের কিন্তু একদম রেট লাগানো ছিল। আর এখানে হলো গিয়ে ইতালিয়ান সবজির দোকান, আসলে শাকসবজির দোকান, তো সেটাও আমি আপনাদের একটু ঘুরে দেখালাম। আসলে এখানে ইতালিতে মানে যত জায়গায় আপনি কেনেন না কেন, সব থেকে আপনার একটা জিনিস বেশি ভালো লাগবে, সেটা হলো যে দাম জিজ্ঞেস করতে হবে না। কারণ এখানে সকল প্রকার জিনিসেরই আসলে প্রাইসটা ফিক্সড করে ওরা লিখেই রাখে। তারপরেও যদি আপনি কম নিতে চান, সেটা ওদের বললে দেখা গেল হয়তো ওরা 10 সেন্ট বা 20 সেন্ট কমাইয়ে দেয় আর কি। আর এই যে আমাদের কেনাকাটা শেষে ভাইয়া এখানে বসে বসে আসলে কমলা চিলে চিলে খাচ্ছে। আসলে ওই দিন মোটামুটি ঠান্ডা থাকলেও মোটামুটি গরম পড়ছিল, কারণ অনেক অনেক ওয়েদার ভালো ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন একদমই সানি ওয়েদার। তো এ কারণে ভাইয়া কমলা খাচ্ছিল। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ।